আমরা বেরিয়ে পড়েছি আমাদের গন্তব্যে। আমাদের গন্তব্য পাহাড়। তবে পাহাড়ের কোন জায়গায় যাচ্ছি এখনই বলছি না, পরে বলবো। এ হচ্ছে ভাস্তা আমার, আর এ হচ্ছে আমার ওয়াইফ, আর এ হচ্ছে আমি, আর এ হচ্ছে আমাদের মন্দির, কালী মন্দির ও শনি মন্দির। অবশ্যই প্রণাম করে বেরোবো। যে কোনো যাত্রা শুরু করার আগে মায়ের মন্দিরে প্রণাম করে নেওয়া উচিত। তাই আমরা মায়ের মন্দিরে প্রণাম করে চলেছি টোটো ধরে রথবাড়ির উদ্দেশ্যে। কারণ আমরা এবার প্রথম বাসে করে যাব শিলিগুড়ি, এবং সবাই ওয়েট করছি বাসের জন্য। কারণ আমাদেরকে বলা হয়েছিল বাস চলে এসছে, কিন্তু আমরা এসে দেখি বাসের কোনো পাত্তা নেই। তোমরা হয়তো ভাবছো এসি বাসে আমরা যাব, আমাদের কাছে এসি বাসে যাওয়ার টাকা নেই, আমরা জাস্ট এসি বাস দেখছি। এবং সবাই বিভিন্ন ধরনের আলোচনা চলছে, এবং শেষ পর্যন্ত বাস এসে উপস্থিত হলো। আমরা বাসে উঠছি একে একে করে, সেই গন্তব্য আমাদের শিলিগুড়ি যাওয়ার উদ্দেশ্যে। প্রত্যেকে লাগেজ নিয়ে নিয়েছে, আমিও উঠবো অবশ্যই, কারণ আমারও অনেক বড় লাগেজ। এই যে আমি উঠতে চলেছি, হাইও করে দিলাম সবাইকে। এবার আমরা একদম পৌঁছাবো শিলিগুড়ির দিকে, কারণ আমাদের যাত্রা শুরু হয়ে গেছে, আমরা পৌঁছে গেছি। হ্যালো বন্ধুরা, আমরা এসে পৌঁছেছি এখন গাজলে, গাজলের মা লক্ষ্মী হোটেল। এবং দেখতে পাচ্ছ সবাই নেমে গেছি আমরা, কারণ আমাদের প্রত্যেকেরই জল খাবারের ব্যাপার আছে এবং কিছু ফ্রেশ হওয়ার ব্যাপার আছে। তো ফ্রেশ ট্রেশ হয়ে গেছে, জল খাবার খাওয়া হয়ে গেছে, কিছুক্ষণের মধ্যে বাস ছাড়বে। আমরা এখান থেকে যাবো একদম ডিরেক্ট ডালখোলা। ডালখোলাতে স্টে করবো, ডালখোলাতে স্টপেজ হবে। স্টপেজের পর একদম আমাদের ফাইনাল ডেস্টিনেশন শিলিগুড়ি। শিলিগুড়ি থেকে আমাদের পার্সোনাল কার আসবে, সেখান থেকে আমরা আমাদের ফাইনাল ডেস্টিনেশনে পৌঁছাবো। সব দাঁড়িয়ে গেছে আমাদের সব স্টুডেন্ট, প্রত্যেকের একটু পার্সোনাল ওপিনিয়ন নেওয়ার চাই। বল কেমন লাগছে তোদের? তোরা? আর আমার ওয়াইফটা কোথায় গেল? কেমন লাগছে? ওয়াইফটা বললাম, ওয়াইফটা নট ওয়াইফ গুলো। তোর চল ধর। এদিকে আমার কিছু স্টুডেন্ট চা খাওয়া দাওয়া করছে। কেমন টেস্ট, কেমন চায়ের? খাওয়া যাবে? টুকটাক চা খাওয়া দাওয়া করছে। এখানে ইয়ে আছে স্ন্যাক্স, কিছু বিস্কিট ফিস্কিট বা লেস ফেসের প্যাকেট পাওয়া যাবে। আর ওইখানে হচ্ছে হেভি ডিনার, যেটা অ্যাকচুয়াল বলে রাতের হেভি ডিনার, ওই হেভি ডিনার ওইখানে করা যাবে, মা লক্ষ্মী হোটেল। আর এই অবতার একজন দাঁড়িয়ে আছে। আর এটা হচ্ছে বাথরুম, ছেলে মেয়েরা বাথরুম করতে গেছে। আর এই হচ্ছে আমাদের গাড়ি, গাড়িটা দেখে নাও। এই হচ্ছে আমাদের গাড়ি, নাম হচ্ছে শিবনারায়ণ। গাড়ির নাম হচ্ছে শিবনারায়ণ। বহরমপুর থেকে ছাড়ে, আমরা একদম শিলিগুড়ি পর্যন্ত যাব। শিলিগুড়ি থেকে গিয়ে তারপর ওইখানে আমাদের পার্সোনাল কার আসবে, পার্সোনাল কারে করে আমরা যাব আমাদের ফাইনাল ডেস্টিনেশনে। কোথায় নামছি, কিভাবে যাচ্ছি, ফাইনাল ডেস্টিনেশন সবকিছুর আপডেট থাকবে। চলো বাই। গাজল থেকে সেই বাসে উঠেছিলাম, দীর্ঘ ঘুম দিয়ে দিয়েছি। সবার চোখ মুখের অবস্থা দেখো, অবশ্যই বিশাল, সবাই ঘুম দিয়েছে। কিন্তু বাসে ফার্স্ট টাইম ট্যুর তো, যখনই ঝাঁকুনি দিয়েছে তখনই মনে হচ্ছে কিছু হয়ে গেল, সবাই ঘুম থেকে জেগে যাচ্ছি। এর জন্য না ঠিক মতো ঘুমাতে পারিনি আমরা, না হলে আরো টানা ঘুম দিতে পারতাম। এই দেখো এর অবস্থা দেখো, ঘুমের অবস্থা দেখো, সবাই মোটামুটি ঘুমিয়েছে। আর এরা তো ঘুমতে ঘুমাতে এমন হয়ে গেছে, এদের উপর থেকে যে কে ব্যাগ ফেললো এদের মুখের উপরে, ধুম করে আওয়াজ হলো। এর অবস্থা শোচনীয়, কারণ পা ঠ্যাং, লম্বা মানুষ তো পা ঠ্যাং ছাড়তে পারছে না। এবার একটু নিচে নেমেছি, ডালখোলা যেহেতু এসছে, এখন ডালখোলা, বাহ ভালো ভালো, দয়াবান ছেলে। এবার ডালখোলা এসছি, ডালখোলাতে একটু মানে আমাদের স্টপেজ আছে ডালখোলাতে। এখান থেকে 30 মিনিট দাঁড়াবে, 30 মিনিটের পর এখানে একটু সবাই হালকা হবে, ফ্রেশ হবে। দেন এখান থেকে 2 ঘন্টার রাস্তা আছে, আর 2 ঘন্টার রাস্তা আছে, আমরা চলে যাবো হচ্ছে শিলিগুড়ি ফাইনাল স্টপেজ। ওখান থেকে তারপরে আমরা বাকিটা সফর পূরণ করবো। এই দেখো এটা হচ্ছে ডালখোলা স্ট্যান্ড, দেখো সব গাড়ি দাঁড়িয়ে আছে। ডালখোলা স্ট্যান্ড, ডালখোলা স্ট্যান্ড। আর এটা হচ্ছে আমাদের গাড়ি, ভাঙাচোরা গাড়ি আমাদের, ঠিক আছে? ভাঙাচোরা গাড়ি হলো, টেনেছে ভালো গাড়ি, গাড়ি কিন্তু টেনেছে, হ্যাঁ গাড়ি টেনেছে না। আর এই হচ্ছে পরিবেশ। নাম কি আছে? বীর, কি নাম এটা? বীরকুবর সিং, বীরকুবর সিং, এই মানে ঈশার নাম, কি বলে নাম? স্ট্যান্ডের নাম, বাস স্ট্যান্ডের নাম। আমাদের যেমন আছে মালদাতে গৌরকন্যা বাস স্ট্যান্ড, তেমন এখানে এই বাস স্ট্যান্ডের নাম এটা। শিলিগুড়িতে যেমন তেনজিং নোরকে বাস স্ট্যান্ড, এরকমই প্রত্যেকটা জায়গায় একটা নির্দিষ্ট নাম আছে বাস স্ট্যান্ডের নাম। আর এখানকার রয়্যাল বেঙ্গল টাইগার দেখেছো, ছোট ছোট রয়্যাল বেঙ্গল টাইগার গুলো
আর যখনই শিলিগুড়িতে, হ্যাঁ ব্ল্যাক বেঙ্গল টাইগার, আর যখনই শিলিগুড়িতে পৌঁছে যাবো না তখন দেখবে একদম সত্যি সত্যি টাইগার দেখবে। কারণ ওইখানকার কুকুরগুলো কিন্তু অন্যরকম, চেহারা অন্যরকম, ওদের হাইব্রিড তো, ওদের মানে গায়ের কালার বলো সবকিছুই অন্যরকম। হ্যাঁ তো যাই হোক, তুই কোথায় গেছিলি? অবতার কার পিছনে পিছনে গেছিল। যাই হোক, যা তাড়াতাড়ি যা। এখানকার না, এখানকার হচ্ছে দেশি আর শিলিগুড়ি হচ্ছে হাইব্রিড, দেশি আর বিদেশি মিক্স। হ্যাঁ ও সুন্দর লাগছে ইয়েটা, দেখো চাঁদটা দেখো, ও চরম লাগছে চাঁদটা। কই হালকা হওয়ার জায়গা, কই হালকা হওয়ার জায়গায় খুঁজে বেড়াচ্ছি, কই? আর ওইদিকে 1 কিলোমিটার দূরে নাকি ছেলে মেয়েগুলো গেছে? হালকা হওয়ার জায়গা কোথায়? হালকা হওয়ার জায়গা, একটু রিল্যাক্স হওয়ার জায়গা বল। কেমন ঘুম, ঘুম কেমন হলো? এদিকে ঘুম কেমন হলো বল? একদম সিটের কোণাতে ঢুকে বসে ঘুম, সুন্দর ঘুম হয়েছে। বাস যদি ঝাঁকুনি না আমার তার ভালো ঘুম হতো। ভয় লাগছে না? না ভয় লাগার তো ব্যাপার নেই, আমার তো ভয় লাগছে, আমার যে কিছু হয়ে গেল মনে হয়। বাস যেরকম ভাবে একবার ঝাঁকুনি মেরেছিলাম আমি সিট থেকে এতটা উঠে গেছিলাম। আর ঠান্ডা কেমন? বিশাল ঠান্ডা ছিল। ঠান্ডা ভালো লাগছে? হ্যাঁ, আর আমরা গিয়ে আরো ঠান্ডা। ড্রেস পোশাক নিয়ে এসেছিস তো? এটা কি ব্রিজ নাকি মনে তো হয় ফ্লাইওভার? হ্যাঁ দেখো উপরে আমাদের উপরে ফ্লাইওভার, বাহ ভালো। আমরা ফ্লাইওভারের নিচে এটা নাকি? ফ্লাইওভারের নিচে এটা ফ্লাইওভার। আর বাথরুমটা কোন কোন কান্নারে যে বাথরুমটা আছে? ওই যে ওইদিকে আছে। কোন দিকে? না বাথরুমে যাওয়া যাবে না, বাথরুমে ভিডিও করতে হবে নাকি থরাই? হ্যাঁ চল, ঠিক আছে চলো টাটা, দেখা হচ্ছে একদম শিলিগুড়িতে, শিলিগুড়িতে ভিডিও করবো। টাটা বাই বাই। চলো টাটা বাই বাই।